তো এটা আমি, এটা আমার বউ, যে মাথায় একদম কাপড় বেঁধে হেলমেট পরার জন্য রেডি, আর দুজনে মিলে চললাম বাইরে বাইক দাঁড়িয়ে ঘুরতে। আজকের ঘুরতে যাওয়া হচ্ছে আন্দুলপোতা, বসিরহাটের দিকে, যতদূর যাইনি কখন আগে। ম্যাপ দেখে যাওয়া হবে, আর দুর্ভাগ্যবশত ম্যাপটা ধরবে যে ম্যাপের ডান দিক মাদিক বোঝে না। তাও এবার মানে যা হোক করে ভগবান ভরসায় যাওয়া হবে। সাডেন প্ল্যান যেরকমটা হয়ে থাকে প্রত্যেকবার, যে সাডেনলি প্ল্যান করে বেরিয়ে পড়া, এবার তাই হবে। তো যাওয়া যাক। বাকি আপডেট রাস্তায়, বেশি বড় ইন্টারাকশন করবো না কারণ বউ বারণ করেছে। এবার যাওয়া যাক আস্তে আস্তে, আপনারা দেখতে। জার্নিটা শুরু হলো একটুখানি বর্ষা ভেজা দুপুর দিয়ে, কিন্তু যেই মুহূর্তে দক্ষিণেশ্বরটা পার করে দমদমে ঢুকলাম, দেখলাম যে ভালোই রৌদ্রের তেজ বেড়ে গেছে। যাক, ভালোই হলো, কারণ বর্ষার মধ্যে অত দূর যাওয়াটা বেশ মুশকিল ব্যাপার। তারপর আস্তে আস্তে করে এগোতে থাকলাম আমরা। এবার এখান থেকে মধ্যমগ্রাম পার করে তারপর ওখান থেকে বারাসাতের ওপর দিয়ে যেতে আরম্ভ করলাম। মাঝে পড়লো দেগঙ্গার রাস্তাটা বেশ ভালো থাকলেও তারপরে বসিরহাট এলাকার রাস্তাটা মোটেই ভালো ছিল না। একে তো রাস্তাটা সরু, তার মধ্যে দুদিকে খুঁড়ে রেখে দিয়ে রাস্তাটাকে আরও শর্ট করে ফেলেছে। আর ট্রাফিকের তো নিয়মের কোনো বালাই নেই এখানে, মানে যে যেখান দিয়ে পারছে চলে আসছে। এমনিতেও রাস্তা বড্ড খোঁড়াখুঁড়ি, সব দিক থেকেই খারাপই ছিল। তাও আমার কাজ জার্নি এনজয় করা, আর এনজয় করতে করতে আমি আস্তে আস্তে পৌঁছে গেলাম আমার গন্তব্য আন্দুলপোতায়। বাইক তো পুরো ঢরঢর করতে আরম্ভ করে দিয়েছে, তাও পৌঁছে গেছি। চিয়ার আপ, এটাই অনেক বড় কথা। আর এরপর যে দৃশ্যগুলো দেখতে আরম্ভ করলাম, বা জাস্ট এক কথায় অসাধারণ। হ্যাঁ, অনেকটা রাস্তা, অনেকটা পরিশ্রম ছিল বটেই, কিন্তু এই পরিমাণে সৌন্দর্য দেখে সে সবই পুষিয়ে যায়। এটার জন্যেই তো প্রায় 70-72 কিলোমিটার জার্নি করে এই জায়গায় আসা। হ্যাঁ, আমি খুব নেচার লাভার এটা বলা হয়তো যাবে না, কারণ ছোটো থেকেই জীবন কেটেছে ইট কাঠ বালি কংক্রিট সিমেন্ট এই শহরেই। কিন্তু যখন যখন সুযোগ পেয়েছি আমি অবশ্যই প্রকৃতির টানে ছুটে গেছি। আর এই সেই জায়গা যেটার টানে অবশ্যই ছুটে আসা সার্থক বলা যেতেই পারে। চারপাশে মানে এটা মাছ চাষের একটা জায়গা বলা যেতে পারে। আসলে এখানে মাছ চাষই হয়। জায়গাটা হয়তো শুরু হয়েছিল চাষের জন্যই, কিন্তু দেখতে দেখতেই অজান্তে এটা একটা ট্যুরিস্ট স্পট মতো হয়ে গেছে। যাক, জায়গাটা যা আশা করেছিলাম তার থেকেও সুন্দর। দেখেছি অনেক জায়গায় অনেকেই এখানে গিয়ে ব্লগ বানিয়েছে, তবে আমার আশাটা সার্থক হয়েছে আমি নিজে থেকেই বলবো। এবার আগে আপনাদের দেখাতে থাকবো যে জায়গাটা সত্যি কতটা সুন্দর। আর কথা দিচ্ছি, ক্যামেরায় যতটা সম্ভব স্পষ্টভাবে এই জায়গার সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করতে থাকবো। আপনারা দেখতে থাকুন। এদিকে কেমন লাগছে এখানে এসে? ভালো, সত্যিই ভালো, কিন্তু অনেকটা দূর হলেও মন জুড়িয়ে যাওয়ার মতো ব্যাপার। ধীরে ধীরে পড়ন্ত বিকেল, একটা ছোট্ট চায়ের দোকান, একটা ছোট্ট পার্ক মতো, আর সূর্যটা ডুবছে। চারপাশে সৌন্দর্য বলে বোঝানোর মতো নয়। এটা কোনো ট্যুরিস্ট স্পট না হলেও মানুষ জীবিকাটাই খুঁজে বাড়ি করে, তাই একটা ছোট্ট চায়ের দোকান, হয়তো কটা ফুচকার দোকান, একটা ছোট মাঝি, আর এভাবেই ছোট ছোট জিনিসগুলোকে এনে একটা বড় সুন্দর জায়গা। এভাবেই তো জীবন এগোতে থাকে। মানুষ যারা দূরে থাকে তারা খুঁজে বেড়ায় একটা ফাঁকা জায়গার সৌন্দর্য, আর কিছু মানুষ অপেক্ষা করে জীবিকার আশায়। এক মানুষের জীবিকা, অন্য মানুষের শখ পূরণ, এভাবেই একে অপরের হাত ধরে এগোনো। আর আমার কাজ জাস্ট এই ক্যামেরাটা ঠিক করে সেই সকল সৌন্দর্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া যতটা সম্ভব ভালোভাবে। এভাবেই আমার ভ্লগটা এগোতে থাকে, আমরা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে থাকি। ও, আর সবার প্রথমে তো থ্যাঙ্কস বলা হয়নি আমার বাইকটাকে, যে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। যাই হোক, এভাবে আমাদের বেলাটা আস্তে আস্তে পড়তে থাকে এবং সূর্য ডুবতে থাকে। এই ঝিলটার পাড়ে বসে বেশ সুন্দরভাবেই সময়টা কাটছিল, কিন্তু আস্তে আস্তে সূর্য যেভাবে অন্ধকারের দিকে এগোচ্ছে বেশিক্ষণ থাকা যেত না। তাই একটু সুন্দরভাবে বাকি যেটুকু সময় হাতে পেয়েছি জায়গাটাকে এনজয় করে আস্তে আস্তে করে আমরাও বাড়ির দিকে এগোনোর প্ল্যান করছি।
আর যাওয়ার আগে অবশ্যই যে কাজটা করতে আসা, সুন্দর জায়গাটাকে যতটা সম্ভব ভালোভাবে ক্যামেরাবন্দি করার জন্য বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে আস্তে আস্তে দুজনে মিলে একে অপরের হাত ধরে, হ্যাঁ আমি বাইকের হ্যান্ডেল ধরে রওনা দেওয়া। ফটোগুলো দেখুন। তো এবার দিনের বেলা যে রাস্তায় যেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো, রাতের অন্ধকারে সেই রাস্তাতেই প্রায় 80 কিলোমিটারের স্পিডে বাইক ছুটিয়ে আস্তে আস্তে করে আমাদের বাড়ির দিকে রওনা দেওয়া। মানতে হবে ফ্লিপকার্টের ডেলিভারি সার্ভিসের দম আছে, দেখুন কীভাবে ওভারটেক করে এগিয়ে গেল। এই যে বললাম জীবিকার টানে মানুষের ছুটে বেড়ানো। এভাবেই আস্তে আস্তে এগোতে এগোতে দক্ষিণেশ্বরের ব্রিজ পার করে উত্তরপাড়া আমার বাড়ির উদ্দেশ্যে প্রায় পৌঁছেই গেছি। তো এভাবেই দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে আপনাদের দেখা করিয়ে দিয়ে একবারের জন্য আজকের এই ভ্লগটা কমপ্লিট করলাম। ভালো লাগলে সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতটা দেখার জন্য। ভালো থাকবেন, সুখে থাকবেন, আবার দেখা হবে। বাই।